নবীজি বললেন ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা। নবীজি বললেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। তাহলে কি শিখলাম? কবর জিয়ারত করবেন, প্রতিদিন কবর জিয়ারত করবেন। আশেপাশে কত কবর থাকে, কবর জিয়ারত কবরের সামনে দিয়ে যাবেন। আর চিন্তা করবেন আগামীকাল আমিও হতে পারি ওই ব্যক্তি যেখানে আছে, আমিও সেখানে থাকতে পারি। এইভাবে মৃত্যুর কথা আপনার স্মরণ হবে, কবর জিয়ারত করবেন। দৃষ্টান্ত নাম্বার 2, ইবনে মাজাহ হাদিসে কিতাব 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, আল্লাহর নবী কবরের কিনারায় বসলেন। ফাবাকা হাত্তা বাল্লা সারা, কবরের কিনারায় বসে কাঁদতে কাঁদতে আল্লাহর নবী কবরের মাটিগুলা ভিজায় ফেলছে। কবরের পাশে বসছে, কান্না করছে, মাটি ভিজায় ফেলছে। এবার যে কথাটা বলছে এটা মনে রাখবেন। সাহাবীদের দিকে তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। বলেন না সবাই, কি বলছে? হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদু। নবীজি বললেন এই কবরের জন্য তোমরাও প্রস্তুত হও। আজকে যেই মানুষটাকে কবরের মধ্যে রাখতেছি, যেইভাবে রাখা হবে আমাকেও রাখা হবে, তোমাদেরকেও রাখা হবে। হে ভাই সব, এই কবরের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। প্রিয় ভাই সব, তোমরা কবরের জন্য প্রস্তুত হও, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও।